এরকম করতে হয়। কান ধরো, দুটো কান ধরো, এরকম করতে হয়। এরকম কি করতে হয়? দুটো বেবি হতে হয় না তাহলে? তারপর very good mama. করো, হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। কি খাবে? আর খাবে না তো? আর চাইবে না তো? প্রমিস? সত্যি? আর না তো? কাজু ও মেরি কাজু। মাটনটা ভালো ছিল? মাটন ভালো ছিল, দেখতে তো খুবই সুন্দর। হ্যাঁ। আমি কিন্তু যখন ওই মাটনের চুল বাচ্ছিলাম তখনই বুঝলাম যে মাটনটা খুব ভালো। আরো ছিল, আরো ছিল? তোমার অত তাড়াতাড়ি চুল বাছা হয়? একটা একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে বাবা। আমার তখন তো সময়ের। হ্যাঁ, তুমি অত তাড়াতাড়ি কোনো কাজ। আচ্ছা না, রেখে দিয়েছো নাকি আলাদা করে? না, এখানে আর তুমি তো অনেকটা মেটে এনেছো। হ্যাঁ, আমি তো আপনার 500 মেটে মনে এনেছো। না না 250। আচ্ছা কি কি রান্না করেছে আজকে মা? এই যে মাটন অলমোস্ট হয়ে এসছে, আর হচ্ছে লাউয়ের ডাল। এইটা দিদিভাইয়ের জন্য করছে। দিদিভাই বাটাবুটি খাওয়া হয় না, আমরা আসলে খুব বাটাবুটি খাই, মানে পাতা বাটা, খোসা বাটা। সেটা দিদিভাইয়ের জন্যই স্পেশালি করছে। না ঘুমালে আর পিয়ানের সঙ্গে খেলতে পারবে না। দেখো মিনানি তোমার জন্য বিছানা করে দিয়েছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি 1 2 3, ওই 3টে ব্যাগ নিয়ে যাচ্ছি। একটা এই বড়টা, যেটা এটা সব থেকে ভারী, এটা সৌভিক নেবে। আর তুমি বললি তো। হ্যাঁ নিয়ে যাবো। হালকাটা চলে এসছি। আমাদের কি মজা হচ্ছে না বল শিফট করতে? আমার তো খুব মজা হচ্ছে। তোর মজা হচ্ছে? হ্যাঁ। দূর আমার দিকে তাকায় না, দাঁড়া। কোনটা? তুই তো তাকাচ্ছিস না আমার দিকে। হ্যাঁ বললাম না, আমি লাইটটা বন্ধ করছি। ফ্যানটা অফ কর। ওরে বাবা রে, গরম লাগছে। তো খালি গরম লাগে। তো গরমকালে গরম লাগে তো স্বাভাবিক। আমি অস্বাভাবিক মানুষ নই যে আমার গরমকালে ঠান্ডা লাগবে। দাঁড়া একটু দাঁড়া। দাঁড়া, আমি নেই ঘরে। দিদি ভাইয়ের সাথে কি জোর করে আমি একটু ফ্যানে হাওয়া খাই। দিদিভাইও চলে যায়, দিদিভাই করে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটাও শীতকালেও ফুল হবে না, ওই কোয়ার্টার। 3 কোয়ার্টার হবে। হ্যাঁ, সৌভিক শুধু ভিডিও করতে এসছে, সৌভিক ভিডিও করে চলে যাবে। কোথায় চলে কি যাবো? করবি কি করবি তুই? আমি ওখানে উল্টো হয়ে শুয়ে আছি। হ্যাঁ। এসিটা চালিয়ে ঘুমাবো আমি এবার একটু। তুই ঘুমা, তারপর কালকে অফিস চলে যাস। হ্যাঁ, তো অফিস যেতে হবে না? অফিস না আমি শুধু একা করব। তুই আছিসই তো, এই জন্য ছুটি নিয়েছিস কি? গোছানোর জন্য তো নিয়েছিস, তা গোছাবি না? মোটামুটি আমি ফাঁকা করে দিয়েছি সব। আর এগুলো হচ্ছে স্মিহির সমস্ত শীতে পরার জামা। আবার শীতকালের সময় এগুলো বার করবো। আচ্ছা বাইরে বেশ মিহির আমি অনেক জামা বার করেছি, যেগুলো আমি আমাদেরই একজন সাবস্ক্রাইবারকে দিয়ে দেবো। আমি ঢুকিয়ে দিচ্ছি। কি ভালো লাগছে না? এই দেখ না, ওই জায়গাটা কি ভালো লাগছে না বল? সেটাই বলছিলাম, রাত্রিবেলা আর বেশি ভালো। কি ভালো লাগছে? খুব। এই ব্যাগে ওই সব ইয়ে আছে, ড্রেসিং টেবিলের জিনিস আছে, ড্রেসিং টেবিলের জিনিস। সৌভিক একটাও কাজ করছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব 5% করিস নি, আবার 95% দিয়েছি আমি। আর ভালো লাগে, নতুন ঘরটায় চলে যাবো, ওখান থেকে দরজা বন্ধ আছে। দরজা বন্ধ আছে। সৌভিক এখানে সবার জন্য কফি বানাচ্ছে। ও বললো এটা কি একটা স্পেশাল কফি এনেছিল, সেই কফি দিয়েও কফি বানাচ্ছে।
আবার অ্যাডজাস্ট করে নিচ্ছে দেখ। চলো চলো। হ্যাঁ আমি এই যে এই যে চলো দুজনে মিলে চলো। এই কিছুক্ষণ আগে আমার হ্যাঙ্গার আসলো। আজকে যখন ওয়ার্ড্রপটা গুছাচ্ছিলাম, এই হ্যাঙ্গার গুলো না থাকলে খুব অসুবিধা হয়। আর আজকে আমাদের বাড়িতে মানে মাটন তো বানিয়ে রেখেছে দুপুরবেলা, আর এখন মা বানাবে হচ্ছে লুচি। মানে আমরা যদি লুচি খেতে ভালোবাসি না, বাট সৌভিক, শ্রীকান্তারা, দিদি ভাই ওরা সবাই ভালোবাসে। এগুলো এই যে আমরা যখন ছিলাম না তখন এগুলো আগেই সব মিঠুদির সাথে মিলে সব গুছিয়েছে মাসে মাসে। আমরা তখন বারাসাত ছিলাম না। এই যে এইগুলো সব এনে দিয়েছি, এগুলো সব মামনির জিনিস, এগুলো সব আলমারিতে ঢুকিয়ে দেবে। শ্রীমান দাদা এসছে এখন পুরো বাড়ি দেখতে কেমন হয়েছে আমাদের। আই এম সো হ্যাপি। দারুণ লেগেছে, খুব ভালো। দিদিভাই ভালো লেগেছে? খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। ঠিক আছে, একটু বলতে বলো। কি হয়েছে কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? মামা নিয়ে গেছে, প্লেট নিয়ে গেছে তো। দিদি ভাই স্মিকে খাইয়ে দিচ্ছে। আস্তে করে আস্তে মুখেরটাও শেষ করবে তারপর। মা ওই যে মা দাদা ভাই ডাকছে। ওর আমার ভরিয়ে দিতে হবে না, ও খাই না এমনি। ও ভালোভাবে দিচ্ছে। ওটা ভালো ভালো। খাও খাও রসগোল্লা খাও। ও আবার ওকে খাইয়ে দিচ্ছে। বা পিয়ানি এইটুকুনি ছিল। হ্যাঁ তোমরা গুছিয়ে ফেলো, তারপর না হলে এর মধ্যে আসবে। এটা সেটা বন্ধ হ্যাঁ করে থাক থাক চলো। ঠিক আছে। তুমি সাবধানে যাবি। খাওয়া হয়নি না? হ্যাঁ আমার হয়েছে, আমরা একটু টাটা। কালারটা কেমন হয়ে গেছে না? মামা যাবে, মা যাবে যাবে আবার যাবে 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 যাবে। আমি আসবো পরে আসবো। দিদি ভাইরা বেরিয়ে গেছে, সবাই যখন মশাই টানাচ্ছে আমরা সবাই শুয়ে পড়বো। স্মিহি গেছে ছেলে দিদির ফ্ল্যাটে, আসলে আমরা সবাই শুয়ে পড়বো। তাহলে আজকের দিন ভালো কাটলো, অনেকদিন পরে এখন জমজমাট কাটলো। হ্যাঁ বাচ্চারা না থাকলে ভালো লাগে না। পিয়ানটাকে খুব মিস করছি, ও বেচারা থাকলে যে ও খুব এনজয় করে, ওর আসলে বাড়ি খুব ভালো লাগে। আসতে খুব ভালোবাসে, থাকতেও খুব ভালোবাসে। চলো, পরীক্ষা আছে, পরীক্ষাটা হলে হ্যাঁ ওর আসবে। এক্সাম আছে, এক্সাম শেষ হয়ে গেলে তারপর আসবে। চলো বাই, গুড নাইট। স্মিহিকে নিয়ে ওরা একটু বেরিয়েছে, মানে ছেলে দিয়ে অভিজিৎ দ্বারা একটু বেরিয়েছে, ওই জন্য এখন হচ্ছে সমস্ত গোছগাছ শুরু করে দিয়েছি। স্মিহির ওয়ার্ড্রোবে গুছিয়ে এসেছি অলরেডি। আর এগুলো হচ্ছে সমস্ত ওই সাজানোর জিনিস। আগে সৌভিক আমার জন্মদিনে প্রচুর সাজাতো না, সেই জিনিসগুলো আমি এখানে আলাদা করে রাখলাম। স্মিহির এরপর যখন বড় হয় প্রজেক্টে কাজে লাগবে। না না এটা কি কালার মা বলো? ইয়েলো কালার। আচ্ছা আর এইটা কি কালার? এইটা বলো, পারবে বলো। রেড কালার। ভেরি গুড ভেরি গুড। হ্যাপি বার্থডে মা বলো বলো, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার ম্যাম। গুড মর্নিং এভরিওয়ান। আমি সকালে উঠে আমি চলে এসেছি, একটু মেডিটেশন করেছি। স্নেহা ঘুমাচ্ছে, তারপরে উপরে চলে এসেছি সব গোছাবো বলে। দুটো জিনিস নিয়ে এসেছি, বেশি জিনিস আনতে পারবো না বলে। এটার মধ্যে সমস্ত কাচের জিনিস আছে। এটাই কি আছে? এটা এক্সেস ওই শোলার প্লেটগুলো হয় না, শোলা না, এগুলো কাগজের প্লেট। আর এই একটা সফট টয়ের ব্যাগ,
এর মধ্যে আছে হচ্ছে যেগুলো যেগুলো সাজানোর জিনিস। এই দুটো ব্যাগের মধ্যে স্মিহির জামা কাপড়ে ভর্তি, কিছু ইউজ করা আছে, কিছু পুরোপুরি আনইউজড আছে। এই দুটোই হচ্ছে মিঠুদিকে দিয়ে দেবো। আরও একটা ব্যাগ আছে, এটা ভাবছি যে আমি আমার কোনো সাবস্ক্রাইবার যদি আমাকে যোগাযোগ করে তাহলে আমি ওদের হাতে দিয়ে দেবো। প্রচুর জামা আছে। মামনির যা যা বাসন আছে মামনি সব এখানে রাখা হয়ে গেছে, আর বাকি যা যা বাসন ছিল সেগুলো সব দিদির কাছে বলেছিলাম পাঠিয়ে দিতে, দিদির কাছে পাঠিয়ে দিয়েছি। আলামগঞ্জ সব বিছানাপত্র যা যা ছিল সব শুদ্ধ। লাগিয়ে দিয়ে এটা লাগানো প্রথম তো বাইরে বাইরে করে রাখো। হয়ে গেছে আমার যা যা কাজ করার ছিল। এবার নিচে যাবো, স্মিহি উঠে গেছে। হাই গাইস, আমি এই ফিরলাম অফিস থেকে। আমার আর স্মিহি যাবে হচ্ছে ওই বাড়িতে, মানে বালি বলছি, ইটার্নিসে। পিহান, মিননির সাথে দেখা করতে। আমি যাব না, যেহেতু আমার এখানে প্রচুর কাজ আছে, আর ও একটুখানি গেলে আমার সুবিধাও হবে, কারণ আমি আর একদিনের মধ্যে আমি শিফট করতে চাইছি। তো আমি সমস্ত কাজ আমি কমপ্লিট করতে চাইছি। তো হ্যাঁ, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। কি করছে দেখ। তুমি এবার গানটা করো, তুমি এবার গানটা করো। বৃষ্টি পড়ছে। হ্যাপি বার্থডে। তো এখানে ব্যাগ প্যাক করে দিয়েছি, ওর যা যা জামা কাপড় ছিল সেগুলো ঢুকিয়ে দিয়েছি, আর মার একটাই জামা আমি ঢুকিয়েছি, একটা জামা একটা নাইট ওর দিয়ে হয়ে যাবে একদিন। মামা খোলে না প্লিজ। ওকেও রেডি করে দিয়েছি। কতবার রেডি করতে হয়, একবার করে চুল খুলে ফেলে আবার বাঁধি, আবার খুলে ফেলে আবার বাঁধি। এখন মা রেডি হচ্ছে, তারপরে আমরা কোথায় যাব মা? মেয়েও বাড়িতে যাচ্ছি না তো, আজকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, বিগ ব্রাদারের বাড়িতে। আর কে কে আছে ওখানে? আর 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 সীমান্ত, আম্মান আছে, দাদান আছে। হ্যাঁ, তুমি দেখা করে আসবে। হ্যাঁ ঠিক আছে। এটা অনেকটা ছোট। ওই জামাটা যেটা নিলাম মা ঢুকিও না কিছু। হ্যাঁ, বিগ ব্রাদারের টেডি বিগ ব্রাদারকে দিয়ে দেবে তো? হ্যাঁ। স্মিহি, মাম্মা কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, তুমি থাকতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবে। ওখানে বিগ ব্রাদার আছে, বাবা আছে। হ্যাঁ, ক্লিপ নেই? এটা এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। এখানে আছে কোথাও না কোথাও। নিয়ে নাও, আছে পিঙ্ক ক্লিপটা আছে, তুমি নিয়ে নাও, এটা নিয়ে নাও। চলে এসছে ক্যাব, চলে আসো স্মিহি। মামা 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 প্লিজ চলো, লেটস গো। কাম 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 কাম। যাবে তো তুমি? আচ্ছা, ব্যাগ নিয়েছি। তুমি ওকে ধরো, বাই বাই করে দাও। কালকে তাড়াতাড়ি চলে এসো। তুমি একটা ফ্লাইং কিচি দিয়ে দাও মিঠু পিপিকে। তো আমি, মিঠুদি আর মামনি তিনজনে মিলে এসেছি উপরে। মা আর স্মিহি তো চলে গেছে ইটার্নিস। একটু মন খারাপ লাগছে, বাট আমার এতই কাজ আছে, আমার মন খারাপ করলে হবে না, কারণ আমি পাঠিয়েছি ওখানে যাতে করে আমি এখানে সমস্ত কাজগুলো করতে পারি। একটা দিন যদি আমাকে দেওয়া হয় না, আমি পুরো কমপ্লিট করে দিতে পারবো, মানে সারাদিন যদি আমি করে দিই। এবার আজ তোমার অফিস ছিল, এখন অলরেডি 7:30 বাজে, সৌভিকও আসবে, ও একটু চা খেয়ে রেস্ট করুক, ততক্ষণে আমার যা যা এখানে কাজ আছে করে নেবো। তারপরে সৌভিক বলেছে যে আজ অনেক দিন পর আমি আর তুই একা থাকবো, তো আজকে হচ্ছে আমাদের পার্টি হবে। আচ্ছা ঠিক আছে, আগে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিই, তারপর। এখন আপাতত এই কয়েকটা ব্যাগ এনেছি, এগুলো সব যেখানে যেখানে রাখার আমি গুছিয়ে দেবো। আপাতত আমি এই ইউনিটটা বুঝতে পারছি, অনেকে আমার কাছে লিঙ্ক চেয়েছো, বাট আমি মেবি হয়তো অ্যামাজন বলেছি, বাট আমি লিঙ্কটা মনে হয় দিইনি।
এরকম কিছু একটা হবে, বাট এটা আমি কাউকে রেকমেন্ড করবো না, বিকজ এই জিনিসটা একদম ভালো না, জানো তো। আর ভীষণ বেঁকে বেঁকে যাচ্ছে, এই যে উপরের যে লিডগুলো সেগুলো লাগানো যায় না। তো আমার যেহেতু কেনা হয়ে গেছে, কিছু করার নেই। এটার দাম ছিল 4000 মনে হয়, 4000 কত টাকা যেন দাম ছিল, নট ওয়ার্থ দ্য মানি, একদমই না। এটার মধ্যে আমি সব কিছু সাজিয়েছিলাম, স্মিহির যা যা জিনিস ছিল, তারপর এখান থেকে বার করে আবার আমি ওই সাদাটার মধ্যে দিয়েছি। এখনও এতগুলো বই আছে। স্মিহির অন্নপ্রাশনে পাওয়া এক গাদা কাঁসার জিনিস আছে, দেখো এই পুরো প্লাস্টিকটাতে ভর্তি, বারাসাতে বাড়িতেও প্রচুর আছে। 3 এই জায়গাটা পুরো আমি খালি করে দিয়েছি, কিছু জিনিস আমি এখানে নিয়েছি, মিঠু দিয়ে জায়গাটা পুরো মুছেও দিয়েছে। আর এই জায়গাটা শুধু এবার ঠিক করবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। নিচে চলে এসেছি, উপরে যা যা কাজ ছিল সব মোটামুটি আমি কমপ্লিট করে এসেছি, কালকে গিয়ে বাকিটা করে নেবো। আর আজকে আমি আর সৌভিক পার্টি করব। পার্টি মানে আমরা একটুখানি বাইরে খাবার খাবো, চিল করব, মুভি দেখবো অনেক দিন পর। আর আমি আর সৌভিক একটু মিস করছি আসলে স্মিহিকে। যাই হোক, মা তো এগুলো সব রান্না করে দিয়ে গেছে। এই দেখো এখানে স্মিহি সৌভিক খাবার আনতে গেল আর ভাইকে করে গেল তার মানে। আচ্ছা কি কি রান্না করে দিয়ে গেছে মা, আমি দেখিয়ে দিই একবার। পটল, আলু আর হচ্ছে ডিমের একটা ঝোল করে দিয়েছে, এটা ভাত যেটা বেড়েছিল। আর হচ্ছে এটা হচ্ছে মোচা করেছে। আর একটু চিকেন রাখা ছিল, ওই চিকেনটা একদম ঝাল ঝাল করে মাখা মাখা করে করেছে। সকালে সৌভিক যা টিফিন আমি রাত থেকেই বেড়ে নিয়েছি। এইটা পটল, আলু আর ডিমের তরকারি দিয়ে দিয়েছি এটা। আর এটার মধ্যে একটু মোচা আর একটু চিকেন দিয়ে দিয়েছি। বাচ্চা এমনই জিনিস না, বাচ্চাকে তো মিস করারই জিনিস। ও এত এঙ্গেজিং বাচ্চা না, আর বাচ্চা সবারই এঙ্গেজিংই হয়, এটাও সত্যি। বাট আমি তো সারাদিন ওকে পাই না, আমি তো শুধু অফিস থেকে এসেই ওকে পাই। জানি এই সময়টা একটু পাশের ফ্ল্যাটে যায়, সব যায়, কিন্তু জানি আবার আসবে রাত্রিবেলাতে, এসে দাপাদাপি করবে, ও মেরি পাপা বলবে, গান গাইবে। হ্যাঁ, তা ঠিক আছে, ওর জন্য এটা দরকার। কারণ সবসময় যদি আমাদের ওরিয়েন্টেডই থাকে, তাহলে ওর একটা নিজস্বতা তৈরি হবে না। তো বাচ্চাদের ছোট থেকেই, এখনকার বাচ্চারা খুব অ্যাডভান্স, ওদের অত তোরকে মিস করবে রাত্রিটা। অলরেডি চিৎকার করছে, মা ঘুম পাড়াচ্ছে না, মা ঘুম পাড়া, মামা কিছু বললো না, বুঝলি, মামা শুধু বললো আমি ঘুম পাড়াচ্ছি ওকে। আমি তো জানি মাম্মা 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 করে যাচ্ছে, এই টাইমটা হয় আবার ঘুমিয়ে পড়বে ও। কিন্তু আমি মানে কি বলবো, ফ্রাস্ট্রেটেড না, মানে আমি খুব এক্সস্টেড হয়ে গেছি। মানে সব কাজ করে আবার রাত্রিবেলা, মানে আমি একটা রাতও যদি ঘুমাতে পারি আমার তাও চলবে। একটা রাতে যদি আমি একটু, হ্যাঁ আজকে রাত্রিটা একটু মুভি দেখবো একটুখানি, 1-1.5 ঘন্টা, তারপর ঘুম। এই যে এইটা হচ্ছে আমাদের টিভি ইউনিট, এটা তো দেখানোই হয়নি তোমাদেরকে। দিস ইজ দ্য টিভি ইউনিট। চলো এবার স্টার্ট হবে। এখানে আমরা বসছি, এখানের জন্য কিছু একটা জিনিস আসছে। তোর অর্ডার দেওয়া হয়ে গেছে বল? সেটাই বলবো না, কিন্তু আসছে। তো তুই তো তোর পছন্দ মতোই দিবি। এটা আমার পছন্দই নিতে হবে, কারণ তোর পছন্দ তুই যেগুলো দেখছিস সেগুলো এখানকার জন্য নয়, ওগুলো বাইরের জন্য ঠিক আছে। এটা আমার হচ্ছে হল, এটা মুভি হল। হ্যাঁ তাই তো, মুভি হল। এটাকে আমি মুভি হল বানাবো। এরপরে তো এরপরে আরেকটু পরে এটাকে আমি পুরো হোম থিয়েটার বানাবো। ও বাপ, এখানে স্পিকার, ওখানে স্পিকার, ওখানে স্পিকার। হ্যাঁ তাহলে হ্যাঁ, সিনটাকে এমনি করেছি নাকি? ওটাকে তো এনক্যাশ করবো, পুরো স্পিকার লাগাবো চারিদিকে, পুরো ডলবি সাউন্ড করবো। মাথা ফাথা খারাপ হয়ে গেছে তো। ভাই পরে, সেটা এখনই না, আমি করবো পরে ওটাকে। চল আমরা স্টার্ট করি। আমি আর স্মিহি বসে ভিডিও গেম খেলবি? তো বড় হওয়াটার জন্য আমি ওয়েট করছি। আমার ছোট থেকে স্বপ্ন, আমি তো খেলেছি, আমি একটা টাইমে খেলেছি খুব, কিন্তু মানে বড় হয়ে যে গেমগুলো খেলা সেইগুলো আমি খেলতে পারিনি। পয়সা কোথায়? আর পয়সা থাকলো তখন অতটাও ছিল না যে আমি এটা ভালো গেমিং একটা কনসোল কিনবো। তো স্মিহি আসছে, স্মিহিকে আমি যেমন সেমান দাদা পিয়ান খেলে, আমি আসছি করবো তখন। চলো আমরা এবার, না আমাকে নিবি না, আমি জানি আমার ইদার ওয়েজ নিবি না। যাক চল এবার আমরা স্টার্ট করি। টিং এরকম ভাবে করি, টিং। এই রান্নাঘরে সমস্ত জিনিসগুলো রাখা হয়েছে, মানে আবর্জনা হয়ে গেছে এই রান্নাঘরটা। এই রান্নাঘরটা সকালবেলা উঠে, ও গুড মর্নিং, সকালবেলা উঠে এখন আমি চলে এসেছি সমস্ত কিছু সেট করতে। ইলেকট্রিক্যালসের যা যা জিনিস আছে সব আমি এর মধ্যে রেখে দিয়েছি, এগুলো সৌভিক এসে দেখবে। আমি আর সৌভিক কালকে এইখানটায় বসে হচ্ছে মুভি দেখছিলাম।
এইটাকে তুলে আমি ওই খাটটায় নিয়ে যাব, কিন্তু এটার জন্য আমার তো মিঠুদির হেল্প লাগবে, কারণ আমি একা এটা পারবো না, এটা ভয়ঙ্কর ভারী। মপ স্টিক দিয়ে আমি এই ফ্ল্যাটটা পুরো মুছে দিয়েছি, মানে এটা হচ্ছে বড় ফ্ল্যাটটা, এটা পুরো মোছা হয়ে গেছে। শুধু এই জায়গাটা যতটুকু নিয়েছে, এই জায়গাটা আমার শুধু করা হয়নি, এটা আমি করছি। দাঁড়াও, মামনির ঘরে এখন ঝাড় দিয়ে দিই, তাহলে কি এটা পুরো ক্লিন হয়ে যাবে, কারণ এখন আবার সিরিয়ালও দেখতে আসবে কিছুক্ষণ পর, তো ওই জন্য পুরোটা যদি ক্লিন থাকে তাহলে। নাহলে কি হচ্ছে বলো তো, ওই ফ্ল্যাটটা তো মুছেছি, এবার ধুলো না পায়ে 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 ওই ফ্ল্যাটেও যাচ্ছে। আর মামনিও বললো যে আমার এই ফ্ল্যাটটা, এই ঘরটা পুরো নোংরা হয়ে আছে, এটা একবার তাহলে করে দিস। এই মইগুলো হচ্ছে রাহুলদার, আর এই যে প্লাইগুলো আছে এগুলো রাহুলদার। আমি সব ক্লিন করে এদিকে তো সরিয়ে দিলাম, এইগুলো সব আমি এবার এদিকে শিফট করিয়ে দেবো। এটা হেভি ভারী, আমি তুলতে পারছি না কিছুতে। সৌভিকের যা জামা কাপড় ছিল আমি সব গুছিয়ে দিয়েছি, এমনভাবে রেখেছি যাতে করে ও ইজিলি পেয়ে যায়। এই জায়গাটা পুরো ক্লিন করে দিয়েছি, যা যা জিনিস ছিল সব আমি যেখানে যেখানে ঢোকানো সব ঢুকিয়ে দিয়ে, এখানেও যা যা ছিল সব আমি সরিয়ে দিয়েছি। বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, দেখো কি ভালো লাগছে এখান থেকে দেখতে। মামনির ঘরও মুছে দিয়ে এসেছি, আর কিছু বাকি নেই, এবার আমি নিচে চলে যাবো। ওকে, সো আমি ওখান থেকে নেমে গেছি, স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছি, কারণ সারা মাথায় আমাকে হোয়াইট সিমেন্ট, তারপর ওই কি টাইলস লাগানোর কেমিক্যাল, ওগুলো সব পড়েছে আমার মাথার মধ্যে। সেই বাঙ্কে তুললাম না, এক বড় বড় বস্তা ছিল, ওগুলো সব বাঙ্কের উপর তুলে দিয়েছি, নাহলে নিচেই পড়ে থাকবে। সৌভিক বলছিল করে দেবে, কিন্তু আমার না কাজ ফেলে রাখতে আমার একদম ভালো লাগে না, মনে হবে কখন আমি সেটা করে দেবো। যাই হোক, তো হ্যাঁ, তারপর আমি যেহেতু এখন ছুটি নিয়েছি, তো আমি তো অফিস যাইনি আজকে। সৌভিকের তো ইদারওয়েজ অফিস আছে, তো অফিস থেকে এসে ইদারওয়েজ টায়ার্ড হয়ে যাবে, তো ও করতে পারবে না, ওই জন্য আমি করে দিয়েছি। আর কেন বলছিলাম, হ্যাঁ এবার খিদে পেয়ে গেছে, এবার খাবো। আমি একবারে ভাত খেয়ে নিচ্ছি, তরকারি তো সব কালকে করেই দিয়েছিল পা, শুধু ভাতটা গরম করবো হয়ে যাবে, মানে ভাতও ছিল, ভাগ্যিস কিছু করতে হবে না, নাহলে মামনি বলেছিল যে ভাত আমি করে দেবো, বললাম না না যতটুকু নিয়ে আছে আমার হয়ে যাবে, কারণ মামনি বলে আমি মুড়ি খাবো। মা যা যা করে গেছিলো সেগুলো সব অল্প অল্প করে নিয়ে নিয়েছি। মোচা কাল মনে দেখিয়েছি, আমি ভুলে গেছি, আর মনে পড়ছে না। চিকেন আর হচ্ছে পটল দিয়ে ডিম দিয়ে ঝোল। নেক্সট আরও একটা লট এনেছি, এবার এগুলোকে সব গোছাবো হচ্ছে এটা ভিতর, এখানে ব্যাগেও এনেছি, ব্যাগ থেকে ঢুকিয়ে সব এটার ভিতরে দেবো। আমার জায়গাটা আবার গুছিয়েছি, এই নিয়ে মনে হয় আমার দুবার হয়ে গেল গুছানো, মানে আমার জিনিসগুলো হ্যাঙ্গার এসে গেছে, যেহেতু আমি হ্যাং করে করে রেখেছি, এখন এইভাবে রাখছি, পরে হয়তো আরও কিছু চেঞ্জেস হবে। আর সৌভিক আমাকে হেল্প করে দিয়েছে, এইটা পুরো কিছুই তো করলাম না। আমি এই সবে ঢুকলাম আর স্নেহি আসছে, তুমি দেখো আমার মেয়ে কতদিন পর, মানে একদিন পর আসছে, বাট ওই আর কি, মন খারাপ লাগছিল খুব ওর জন্য। দাঁড়াও, মামা নেই তো, কোথায় মাম্মা, কোথায় নেই তো, Mama, after almost 2 days. কষ্ট হয়েছে না তোমার? হ্যাঁ মা, কষ্ট হয়েছে না, রাত্রিবেলা ঘুমাতে পারোনি? কে বলেছে? তোর চোখে কি হচ্ছে? হ্যাঁ তাতি, আমার মাম্মা, কি মিষ্টি লাগছে তোমাকে। হ্যাঁ